সম্মানিত ভাইয়েরা আমার, এই কালেমার কারণে অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন, অসংখ্য সাহাবী পঙ্গু হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কালেমার প্রতি একই বিশ্বাস আজ আমাদের নাই। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, কিন্তু ইসলামের কোন হুকুম আহকামের সাথে তোমার কোনো মিল নাই। আছে? কথা বলেন, কোনো মিল নাই। এরপরে ওয়াইকামিস সালাত, ইসলামের মূল স্তম্ভের দ্বিতীয় নাম্বার হলো নামাজ। দ্বিতীয় নাম্বার কি বললাম? নামাজ। কিন্তু আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কম না বেশি? কথা বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, অমুক ব্যক্তি তো নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, আছে না নাই? কথা বলেন। বুঝতে হবে এই নামাজ এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যে পর্যায়ে পৌঁছালে পরে সমস্ত অশ্লীলতা খারাপ কাজ থেকে সে নিজেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই নামাজের ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, আল ফারকু বাইনাল মুমিনু ওয়াল কাফিরু তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন বেদিন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? কথা বলেন। নামাজ। কিন্তু সেই নামাজ আজ আর আমাদের নাই। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে যান। 2 দিন প্রচন্ড অসুস্থ ছিলেন। তারপরেও 2 জন সাহাবীর গায়ে হাত দিয়ে, আউয়াল খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমর গায়ে হাত দিয়ে মসজিদে নববীতে যে জামাতের সহিত নামাজ আদায় করেছে, আমরা স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেই। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে অসুস্থ অবস্থায় আল্লাহর নবী মসজিদ ত্যাগ করে নাই। সেই নবীর উম্মত বলে দাবি করি, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা এখন কি হয়েছে? কোরআন শরীফটা থাকে তোলা, গল্পের বইটা থাকে খোলা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন। কথা বলেন ঠিক না বেঠিক?